বিচার প্রতিষ্ঠার সম্পর্কে আপনাদের সামনে কুরআন এবং হাদিস থেকে অল্প সময়ের ভিতরে কিছু দামি কিছু মূল্যবান কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে বলবার, মনোযোগ সহকারে শুনবার এবং তা অনুযায়ী আমল করবার মতন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। পৃথিবী অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। অস্থায়ী দুনিয়া জুলুম, নির্যাতন, নিপীড়ন মুক্ত, চুরি, ডাকাতি, খুন খারাপি, দুর্নীতি ইত্যাদি মুক্ত দেশ এবং সমাজ পরিচালনা করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে আদেশ করেছেন। এটা নতুন কোনো কথা নয়। এটা আরো 150 বছরের আগেও আল্লাহ তাআলা যখন কুরআন নাজিল করেন, মক্কা বিজয়ের থেকে নিয়ে শুরু করে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সুন্দর করে সুন্দরভাবে ব্যবস্থাপনার সিস্টেম আল্লাহ তাআলা পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন বাদশা পৃথিবীর মধ্যে আর কেউ আসেনি। আমাদের দেশটা তো পৃথিবীর একটা অংশ, আর পৃথিবীর এক অংশ নিয়েই খুন খারাপি, মারামারি, স্বৈরাচারিতা, জুলুম, নির্যাতন, নিপীড়ন। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু পৃথিবীর এক অংশ নয়, সারা পৃথিবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করেছে। সুবহানাল্লাহ। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী কিভাবে রাজত্ব করেছেন, এটা সিস্টেম আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখাই দিয়েছেন। ঠিক তেমনি ভাবে সুন্দর সুশীল সমাজ গঠন করার লক্ষ্যে, সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য নমুনা হিসাবে, আদর্শ হিসাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু জাতি নবীজির মডেলকে মডেল হিসাবে গ্রহণ করে নাই, নবীজির আদর্শকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাই। আর মানুষের বানানো সভ্যতা, মানুষের বানানো সিস্টেমকে যখন মানুষ গ্রহণ করেছে, যার কারণে সমাজে অধপতন, খুন খারাপি, দেশে চুরি ডাকাতি, চিন্তাই রাহাজানি এবং স্বৈরাচারিতা সব কিছুই মানুষ আজকে সমাজের মধ্যে তার বাস্তব চিত্র নমুনা দেখতেছে। তার কারণ মানুষ কোরআনের সুবিচার এবং আল্লাহ তাআলার বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন বাস্তবায়ন করা এবং দেশ পরিচালনা করা যখন ছেড়ে দিয়েছে, তখনই আমাদের উপর স্বৈরাচার চাপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবীজি হলেন মডেল। নবীজির মতন মডেল নেতা, নবীজির মতন মডেল শাসক পৃথিবীর বুকে আর আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করেছেন, জানাই দিয়েছেন নবীজির মাধ্যমে। নবীজির উপরে আয়াত নাজিল হয়েছে, জানাই দিয়েছেন ন্যায় পরায়ণতার ব্যাপারে, ন্যায় ইনসাফের ব্যাপারে, বিচার, সুশীল বিচার, সুষ্ঠু বিচারের ব্যাপারে, ইনসাফ বিচারের ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানাই দিয়েছেন। আর যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, বিচার পরিচালনা করবে না, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী যারা কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা করবে না, তারা জালেমের অন্তর্ভুক্ত হবে। কোন কোন আয়াতের মধ্যে
ফাসিক হিসাবে তারা গণ্য হবে। কোন কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে কাফের হিসাব পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। তাহলে কোরআন অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যারাই বিচার পরিচালনা করবে না, তারাই জালেমের অন্তর্ভুক্ত হবে, ফাসিকের অন্তর্ভুক্ত হবে, কাফেরের অন্তর্ভুক্ত হবে। এবার যেই দল করুক না কেন, এবার যেই মস্তকের হোক না কেন, কিন্তু যখন বিধান অনুযায়ী ফয়সালা না হবে, বিধান অনুযায়ী যখন পরিচালনা না হবে, তখনই সে জালেম হবে, ফাসিক হবে, কাফের হবে। এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। এ কথা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। মানুষ দীর্ঘ 15 থেকে 16 বছর পর্যন্ত বাংলার মানুষ পরাধীন অবস্থায় ছিল। পরাধীন অবস্থায় মানুষ জীবন যাপন করেছে। মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। মানুষের হাতের স্বাধীনতা, মুখে বলবার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা, কেনা বেচার স্বাধীনতা পর্যন্ত মানুষ হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব যখন মানুষ স্বাধীনতা 5 আগস্ট আবারও 2024 সালে সেই আদর্শ ছাত্র সমাজের মাধ্যমে আবারও গণ উত্থান জাগরণ হয়েছে, আবারও বাংলার মানুষ বিজয় পেয়েছে, তখন মানুষের মনের মধ্যে আনন্দ না দুঃখ? আনন্দ। এই আনন্দ ধরে রাখার জন্য আমাদের অনেক কিছু করার প্রয়োজন। এই আনন্দ ধরে রাখার জন্য আমাদের খুব শীঘ্রই অনেক কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে 1 নম্বর পদক্ষেপ, খুব শীঘ্রই একজন ন্যায় পরায়ণ বাদশা শাসক আমাদের দেশে আমাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে আমাদেরকে বসাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা এমন যেন না হয়ে যায় শিয়াল তাড়াইলাম বাগায়া বসলো, এমন যেন না হয়। শিয়াল মুরগি খায় আর বাঘ মানুষও খায়। বাঘ কি খায়? মানুষও খায়। তো এমন যেন না হয়ে যায়, এমন শাসক যেন আমাদের মাথার উপরে চেপে বসতে না পারে যে আগের চাইতে আরো বেশি জুলুম নির্যাতন হয়ে যায়। তাহলে আমাদের স্বাধীনতার বৈষম্যতা, স্বাধীনতার আমাদের ঐতিহ্য আর বজায় থাকবে না। এই জন্য বলা হয় 6 বছর জালেম শাসকের 6 বছর জালেম শাসকের তার শাসন এক রাত্র শাসক বিহীন রাত্র অতিক্রম করা 6 বছর জালেম শাসকের সমান হয়ে যাবে। এই জন্য আমাদের খুব পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা জায়গায় জায়গার ভিতরে যেন সুশীল সমাজ আমরা গঠন করতে পারি, সুশীল সমাজ আমরা জাতিকে উপহার দিতে পারি। আমাদের সকলকে সেই ব্যাপারে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। কোনো নেতার কারণে, কোনো নেত্রীর কারণে, কোনো নেতার কারণে, কোনো এমপির মন্ত্রীর কারণে যেন একটা মানুষের প্রাণ অযথা প্রাণ না যায়, খুন খারাপি না হয়, দর্শন রাগাজানি যেন সমাজের মধ্যে না হয়, এমনকি মদ গাঁজা হিরণ ইত্যাদির পরিবেশ যেন সমাজের মধ্যে না থাকে, এমন একটা সুশীল সমাজ আমরা উপহার দিতে চাই জাতিকে। কথা বলেন ঠিক কিনা? এই সুশীল সমাজ জাতিকে উপহার দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আমাদেরকে সে ব্যাপারে আমাদেরকেও সহযোগিতা করতে হবে, আমাদেরকেও সহযোগিতায় আগে আসতে হবে। আজকে দেশের মধ্যে পুলিশ প্রশাসন তারা তাদের কর্মস্থলে এখন পর্যন্ত আসে নাই, কিন্তু দেখলাম রাস্তাঘাটে ছাত্র জনতা তীব্র রৌদ্রের মধ্যেও আজ রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ রাস্তার নিয়ন্ত্রণ তারা করছে। এমনকি জায়গায় জায়গায় রাস্তা পরিষ্কার করছে, পরিচ্ছন্নের কাজ করছে। এটা বাংলার স্বাধীনতার অর্জনের একটা বৃহত্তম একটা আদর্শের নমুনা। কথা বলেন ঠিক কিনা? একটা আদর্শ যারা আগামীতে
শাসক হয়ে আমাদের দেশের মধ্যে আসবে। আমরা চাই কুরআন এবং হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের দেশ এবং সমাজ যেন পরিচালনা হয়। মানুষ যেন সুন্দর করে চারটা ঢাল ভাত স্বাধীনভাবে সুন্দর করে কেনাকাটা করে খাইতে পারে, তার স্ত্রী পরিবার বাল বাচ্চা নিয়ে সুন্দর করে সুশিক্ষায় আদর্শবান হইতে পারে। এমন একটা দেশ যেন আমাদেরকে শাসক উপহার দিতে পারে, এমন একটা শাসক আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন, আদেশ করেছেন ন্যায় বিচারে। সে যেই দল হোক না কেন, বিচার ব্যবস্থা এমন থাকবে, মিথ্যা মামলায় মানুষকে 100-200 মিথ্যা মামলা দিয়ে দিয়ে মানুষকে হয়রানি করা, তাকে জেলের মধ্যে 10 বছর 15 বছর তাকে বন্দি করে গুম করে রেখে তার জীবনকে দুলিশ্বাস করে দেওয়া, তার স্ত্রী পরিবার সন্তান হারিয়ে ফেলা, এমন অবস্থায় যদি আবারও এরকম স্বৈরাচার শাসক আমাদের ঘরের মধ্যে চেপে বসে, তাহলে বুঝতে হবে বাংলার মানুষ আবারও সেই স্বৈরাচারের কবরের মধ্যে পড়ে আবারও তাদের স্বাধীনতা হারিয়ে ফেলবে, আবারও স্বাধীনতা হারিয়ে ফেলবে। কিন্তু আমরা এমন শাসক আর চাই না, যেই শাসক মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করবে, আলেম ওলামাদের রক্তপাত ঘটাবে, মসজিদ মাদ্রাসায় আঘাত করবে, ধর্মের মধ্যে আঘাত করবে, আলেম ওলামাদের হাতের মধ্যে গরুর রশি ঝুলিয়ে দিবে, এমন শাসক আমরা বাংলার জমিনে আর কখনো দেখতে চাই না, আর কখনো দেখতে চাই না। যে শাসক আমাদের আলেম ওলামার হাতের মধ্যে রশি ঝুলিয়ে দিবে, হাতের মধ্যে রশি বেঁধে বেঁধে আর গরুর মতন রশি ধরে ধরে টানবে, এমন একটা খারাপ শাসক, এমন একটা স্বৈরাচার শাসক, এমন একটা জালেম আমরা আর দ্বিতীয়বার আমাদের বাংলার জমিনে এই স্বাধীনতার দেশের মধ্যে দ্বিতীয়বার আমরা দেখতে চাই না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? দেখেছি আমরা এই সবুজ পতাকার, লাল সবুজের পতাকার দেশের মধ্যে ছাত্র জনতার বহুত রক্ত ঝরেছে, বহুত আলেম ওলামাদের রক্ত ঝরেছে। 5 মে শাপলা চত্বরে বহুত তাওহীদি জনতা, বহুত মুসল্লি, বহুত মাদ্রাসার ছাত্র, হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস, আমার নিজের স্বচক্ষে দেখা সেই লাল রক্ত মুসলমানদের শাহাদাতের রক্তের বন্যা যখন আমি নিজ চোখে দেখেছি, এখানে মিথ্যা বলার কোন প্রকারের অবকাশ নাই। আপনারা নিজের স্বচক্ষে সাক্ষী দেখেছেন 5 মে শাপলা চত্বরে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। আবার ছাত্র জনতা যখন আবার 14-5 আগস্টের মধ্যে এই বাংলার জমিনকে আবার স্বাধীনতার জন্য রক্ত জড়িয়েছে, সেই রক্ত আমরা দেখেছি। সুতরাং আবারও স্বৈরাচার চেপে আমার বাংলার শহীদদের রক্তের সাথে আমরা আর গাদ্দারি করতে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ন্যায় বিচার করো। কিন্তু আমরা দেখেছি ন্যায় বিচার তো দূরের কথা, নিজের দলের হইলে মাফ আর নিজের দলের না হইলে হাত, কোনো মাপ নেই। মিথ্যা মামলা হয়রানি করে 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 জুলুম নির্যাতন নিপীড়নের এক সীমা পর্যন্ত চলে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের হাহাকার শুরু হয়ে গেছে। এমন একটা ক্লান্তি লগ্নে বাংলার মানুষ আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, আলেম উলামাদের চোখের পানি, আলেম উলামাদের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আবারও বাংলার জমিন স্বাধীনতা লাভ করেছে। এই জন্য আমরা সকলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ ন্যায় বিচারক শাসক যখন ন্যায় হয়, ন্যায় বিচারক কখনো জনতা ছেড়ে, নিজের দলের লোক ছেড়ে এবং দেশের জনগণকে বিপদের মধ্যে ফেলে কখনো পলায়ন করে, নিজের স্থান ত্যাগ করে, নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য দেশে পলায়ন করে যাইতে
কিন্তু জনগণ দেখে চলে গেল। দলের নেতা দলের মানুষদেরকে রেখে কোথায় চলে গেলেন আপনি? বোঝা গেল যার পিছনে আপনি জীবন কাটাইলেন, যার পিছনে, যেই নেত্রীর পিছনে আপনার শরীরের ঘাম ঝরাইলেন, যেই নেত্রীর জন্য আপনি রাত দিন পরিশ্রম করলেন, সেই নেত্রী বিপদের সময় আপনার পাশে নেই। বুঝতে হবে ধোঁকাবাজ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? এটাই প্রমাণ করে দুনিয়া কারো জন্য নয়। দুনিয়ায় আপনজন বলতে কেউ নাই, স্বার্থপর দুনিয়া। এই স্বার্থের দুনিয়ায় আজকে স্বৈরাচারিতার শেষ সীমা পর্যন্ত, সীমার ধার ছিঁড়ে আর মানুষ যখন আর জুলুম নির্যাতন সহ্য করতে পারে নাই, আলহামদুলিল্লাহ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক স্বৈরাচারকে আল্লাহ তাআলা পতন ঘটিয়ে আল্লাহ তাআলা দেশ থেকে বিতাড়িত করেছে। আবারও যেন সামনের দিকে এমন কোন স্বৈরাচার আমাদের ঘাড়ে চাপা দিয়ে বসতে না পারে, সে ব্যাপারে ছাত্র জনতা, মুসল্লি, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, দেশের সর্ব জনতা আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার ওয়াল ইহসান এবং সৎ আচরণ করার তোমাদেরকে আদেশ করেছেন। তাহলে ন্যায় বিচার করার আদেশ করেছেন কে? কথা কয় না কে? ন্যায় বিচার, সুষ্ঠু বিচার। এটা সমাজে হোক, পাড়ায় হোক, মহল্লায় হোক, দেশে হোক, যেখানে হোক, কিন্তু বিচার হবে কি? ন্যায়। বিচার হবে কি? ন্যায়, ইনসাফের বিচার হবে। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইহসান, এবং তোমরা সৎ আচরণ করো। আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই বলে আমরা মানুষের সাথে সৎ আচরণ করব না, মানুষের সাথে লুটপাট করব, আবারও তাদের মতন আমরা জুলুম নির্যাতন করব, নিপীড়ন করব। এটা কখনো সৎ আচরণ নয়। আমরা আবার ক্ষমতায় আসছি, আমাদের এবার স্বাধীনতার ভাগ শক্তি আবার ফিরে পেয়েছি। এই জন্য তারে ধর, তারে মার, তারে ভাঙচুর করে, জ্বালাও পোড়াও। এটা কি সৎ আচরণ? কথা কয় না, এটা তো সৎ আচরণ না। এই জন্য বাবা, স্বাধীনতা মানে এমন নয় স্বাধীনতা পাওয়ার পরে আমরা মানুষের দোকান পড়াইয়া দিব, বাড়ি পড়াইয়া দিব, মানুষকে জ্বালাইয়া দিব, হত্যা করব, খুন খারাপি করব। এটার নাম স্বাধীনতা নয়। আমরা স্বাধীনতা পেয়েছি ইনসাফ, ন্যায় বিচার করব। আমরা স্বাধীনতা পেয়েছি ওয়াল ইহসান, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মানুষের সাথে সুন্দর আচরণ করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন 3 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়াইতা'i যিল কুরবা, তোমরা একজন তোমাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে, তোমাদের আত্মীয় স্বজনের যে হক আছে, এই হক গুলা তোমরা তাদের কাছে পৌঁছায় দাও। ওয়াইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার, মানুষদেরকে খারাপ এবং গর্হিত অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বাধা দাও। মুখ দিয়ে দাওয়াত দেন, ভাই এই কাজ ভালো না, এটা করবা না। কিন্তু আমরাও যদি জালেমের মতন, জালেম জুলুম করে গেছে তাই বলে আমরাও যদি আবার জুলুম করতে শুরু করি, তাহলে আমরা তাদের মতন আবার জালেম হয়ে যাব। কথা কয় না?
এই জন্য আমাদের কাজ কি? সমাজের মধ্যে প্রত্যেক শ্রেণীর মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সাধারণ, ধনী, গরিব, ছোট বড়, আমরা সকলে দল মত নির্বিশেষে আমরা মিলেমিশে আমরা সকলে ভাই ভাই হয়ে সমাজের মধ্যে বসবাস করব ইনশাআল্লাহ। কোনো প্রকারের রক্তপাত করব না, মারামারি করব না, হানাহানি করব না, খুন খারাপি করব না, ভাঙচুর করব না, চিন্তাই রাহাজানি করব না। এই যে একদিন শাসক বিহীন আমরা রাত্র পরিচালনা করেছি, বিভিন্ন জায়গার মধ্যে লুটপাট দুর্বৃত্তরা জায়গায় জায়গায় শুরু করে দিচ্ছে। গতকাল আমার বাড়িতে দেশে আমার ঘরেও, আমার আব্বার ঘরে চিন্তাই হয়েছে। আমি কি বলবো, আমার বাড়িতে থাকি না, বাড়িঘর পাইছে খালি, তো এটার নাম স্বাধীনতা? কথা কয় না, বলেন বলেন এর সামনে স্বাধীনতা? তো স্বাধীনতা হইল, তা আমি মানুষের বাড়িতে লুটপাট শুরু করলাম, যে এখন তো পুলিশ প্রশাসন নাই, কেহ নাই, আমার কি কেউ বাধা দিবে? আমার কি কেউ ধরবে? না। যেখানে আপনারা উশৃঙ্খল দেখবেন, যেখানে দেখবেন চিন্তায় রাখা জানি খুন খারাপি মারামারি চলতেছে, আপনারা তাদেরকে ধরে নিয়ে আপনারা আইনের আশ্রয় নেবেন, প্রশাসনের হাতে তুলে দিবেন। তারপরেও আমাদের সমাজে যেন কোনো প্রকারের খুন খারাপি রক্তপাত এরকম যেন না হয়। যারা দলের ছিল, যারা বিরোধী দলের ছিল, থাকতেই পারে, এক একজন এক এক দলকে পছন্দ করে, একজন আরেকজনকে পছন্দ করতেই পারে, তাই বলে আমি একজনকে মেরেই ফেলবো, এটা কখনো হইতে পারে না, এটা ভালো কাজ। এই জন্য আসুন, তারা খারাপ করছে তাই বলে আমি উল্টা খারাপ করবো, এটা এমন যেন না হয়। আমরা তাদেরকে ভালোবেসে, আমরা তাদেরকে আশ্রয় দিই, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ভালোর পথে আনার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বাধা দাও। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করবা না, তোমরা সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা নারাজ হন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেন, ইয়াইদুকুম, এগুলো তোমাদের জন্য ওয়াজ, এগুলো তোমাদের জন্য নসিহত। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ন্যায় বিচারে আল্লাহ তাআলা ওয়াজ করছেন। 2 নম্বর ইহসান, আল্লাহ তাআলা সৎ আচরণ করার আল্লাহ তাআলা ওয়াজ করছেন। ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনদের হক আদায় করে দেওয়ার আল্লাহ তাআলা ওয়াজ করলেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা তোমাদেরকে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে নিষেধ করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করলেন। ওয়াল বাগি, এবং আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করতে তোমাদেরকে নিষেধ করলেন। লাআল্লাকুম তাযাক্কারুন, কেন আল্লাহ তাআলা ওয়াজগুলা করলেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এটি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছে, নসিহত করেছে, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের সমাজে যেন ন্যায় মানুষ আসে, ন্যায় ইনসাফদার মানুষ আছে। ওয়াল ইহসান, সৎ আচরণ করব, মানুষদের হক আদায় করে দেব, এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন প্রত্যেক আমানতদার তার হকদারের কাছে পৌঁছে দিবে। আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেক হকদারের আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আল্লাহ তাআলা বলেন, আর যখন মানুষের মাঝে তোমরা ফয়সালা করবা,
আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায়ভাবে তোমরা ফয়সালা করো না। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর উপদেশ দেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সব কিছু দেখেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সব কিছু শোনেন। তাহলে আমরা দিনে রাতে প্রকাশ্যে গোপনে যা কিছু করি এগুলি কে দেখেন? জোরে বলেন, কে দেখেন? এগুলি কে শোনেন? আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ আমাদের খুব সূক্ষ্মতার সাথে, চিন্তা ভাবনার সাথে, ইসলামের বিধিবিধান অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমরা আমাদের রাত দিন আমরা অতিক্রম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার দেখেন, ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে সূরাতুল মাইদার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না, ফাউলাইকা হুমুজ যালিমুন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোক হলো জালেম। যারা আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী আল্লাহ তাআলা যেইভাবে হুকুম করেছেন ফয়সালা করার জন্য, ন্যায় বিচার করার জন্য, ওইভাবে যদি ফয়সালা না করে, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে সে হবে জালেম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব অনুযায়ী, বিধান অনুযায়ী ফয়সালা করে না, হুমুল ফাসিকুন, তারা হবে ফাসিক। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যে আমার বিধান অনুযায়ী ফয়সালা করে না, সে হলো কাফির। এক আয়াতের মধ্যে জালেম, আরেক আয়াতের মধ্যে ফাসিক, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তারা হলো কাফির। তাহলে যারা বিচারকের দায়িত্বের আসনের মধ্যে বসে, তারা যদি এই কথাগুলো ভালো রূপে না জানে আর ন্যায় বিচার না করে, হ্যাঁ, আজকাল সমাজের মধ্যে তো এমন হয়ে গেছে, সুদ ঘুষ ঠিক মতো না দিলে সঠিক বিচার পাওয়া যায় না। কথা বলেন, হ্যাঁ আছে না নাই? যে টাকা দিব এর পক্ষে বিচার যায় না, আর যে টাকা না দিব এর পক্ষে বিচার যায় না। হ্যাঁ, চাচার কাছে ভাতিজা গেছে, চাচা আগামীকালকে তো আমার সালিশ, তো আপনি যাই, ঠিক আছে। তো চাচাই গেছে, যাওয়ার পরে এখন ভাতিজার বিপক্ষে বিচার চলে গেছে। ভাতিজা বাড়িতে আসার পরে বলল, চাচা আমি আপনার ভাতিজা হওয়ার পরেও আমি সঠিক বিচার পাইলাম না। ভাতিজা আমার দোষ নাই, দশে টানে, দশে কে টানে? কথা বলে না, কে টানে? তার মানে আরে 10 দিছে। কত দিছে? ভাতিজা আমার দোষ নাই, কে টানে? 10 টানে। এরকম 10 খাওয়ান না লোক আছে না নাই? আরে কথা কয়, আছে না নাই? হ্যাঁ, তা এলে যেহেতু দেশ স্বাধীন হয়েছে, আমরা এরকম 5 টানে, 10 টানে, 50 টানে এরকম যেন না হয়। আর যদি এরকম টানতেই থাকে, তাহলে টানতে 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 এমন হবে ওই বেনজিরের মতন কোটি কোটির সম্পদ নিয়ে
সে হজ করতে যান। কথা কয় না, আর কথা কয় না, কোটি কোটি দেশের সম্পদ মাইরা হজ করতে যান। মতিউরের মতন টাকা, আরে দেশ স্বাধীন হয়েছে বেনজিরে দইরা আইনা আর মতিউরের দইরা আইনা টাকাগুলো জমা করলে এরকম বাংলাদেশ 3 বার গরম যাইব। কথা বলেন ঠিক কিনা? বেশি টাকা লাগবো না। যা কিছু হয়েছে আমি তো দেখে আসছি, সংসদ ভবন, গণভবন এগুলো দেখে আসছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে না? কথা বলেন, একটু স্বাধীনভাবে দেখে আসলাম আর কি। দেখে আইসা তো চিন্তা ভাবনা করলাম, এই চোরদের কাছে দেশের যে রাঘব বোয়ালগুলো চুরি করছে এই 15-16 বছর পর্যন্ত, আর দেশের মানুষ এক বেলা ভাত খাইতে তাদের কত কষ্ট হয়েছে, এই রাঘব বোয়ালগুলো তো ঠিক মতো বোঝে নাই। এদেরকে ধরে এনে এনে বিচারের আওতায় এনে সঠিক বিচার করে তাদের সম্পদ দিয়ে আবারও দেশকে নতুন করে সংস্কার করা হোক, আবারও দেশকে উন্নত করা হোক। কথা বলেন ঠিক কিনা? কিছু লাগবে না, এই 2-3 জন নিয়ে আসেন। আর যদি স্বৈরাচারকে নিয়ে আসতে পারেন তাহলে এরকম বাংলাদেশ 50 বার গরম যাবে। আর কথা কয় না, ছেলে থাকে বাহিরে, জয় থাকে বাহিরে, বাংলাদেশের মন্ত্রিত্ব দিয়ে প্রত্যেক মাসে আমি এক সূত্রে জানতে পারলাম 1,30,00,000 টাকা প্রত্যেক মাসে তার বেতন ভাতা ছিল। কোন কিসের ভিত্তিতে বলেন? দেশের জন্য কি করছে? দেশে কোন কাজটা করেছে? সে থাকছে কোথায়? কথা কয় না, থাকছে কোথায়? আরামের বিছানায় এসির নিচে বসে বসে দেশের, বাংলাদেশের মানুষের রক্তের ঘাম এর টাকা, হ্যাঁ, বসে বসে 1,30,00,000 টাকার বেতন নেওয়ার মানে কি? আপনি হিসাব করেন, 15 বছর দিয়া 1,30,00,000 দিয়ে আপনি গুণ দেন, 1 টিয়া 2 টাকা। আর কথা হয় না। আমি এগুলো নিয়ে আলোচনা করলে হয়তো অনেকে অনেক কিছু ভাববেন, আমি কোনো দল করি না, কিন্তু দেখেন দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীনতার বাকশক্তি আমি ফিরে পাইছি, এই জন্য আমাকে কিছু বলতে হয়। কিন্তু এই অঙ্কটা সঠিক কিনা এটা আমি জানি না, তবে আমি যে সূত্রে জানতে পারছি সূত্র অনুযায়ী বলতেছি। তবে এরকম বহুত কোটি কোটি সম্পদ মেরে খানেওয়ালা আমাদের দেশে বহুত লোক ছিল। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বিচারের আওতায় আনেন, এনে আবারও দেশকে সুন্দর করে আবারও স্বাধীন করার, এই দেশটাকে শহীদের রক্তের সাথে গাদ্দারি যেন না হয় সেরকম একটা সুন্দর সুশীল সমাজ এবং দেশ আমরা উপহার পেতে চাই। কথা বলেন ঠিক কিনা?